হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি আমড়া দিয়ে অনেক মজার একটি আচার তৈরি করে দেখাবো। আমড়া দিয়ে কিন্তু অনেক মজার মজার আচার তৈরি করা যায়। আর আজকের আমি যে আচারটা তৈরি করব সেটা টক ঝাল মিষ্টি একটা আচার। আর এখন কিন্তু আমড়ার সিজন, তো আমড়ার সিজন থাকতে থাকতে আপনারা এই মজার আচারটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন। তো আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া এরকম ছোট ছোট কেটে নিয়েছি। আর এই যে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার আমি এর ভিতরে দিলাম প্রায় 1 চা চামচের মতো লবণ, আর 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। এবার হাত দিয়ে এই সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এই যে এটা মাখিয়ে নিলাম, এবার এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেব। তো এদিকে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করব। আর তার জন্য এখানে আমি নিয়েছি 4-5 কোয়ার মতো রসুন, আর গোটা পাঁচফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ, গোটা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি 5-6টার মতো শুকনো মরিচ। এবার এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। তো এগুলো আমি একটা ব্লেন্ডারের জগের ভিতরে নিয়ে নিলাম। তারপরে আমি এর ভিতরে দিলাম সামান্য একটু পানি। এবার এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখুন আমি মশলাটাকে ব্লেন্ড করে নিলাম। এবার আমি আচারের জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করব। আর তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, আর দিলাম 7-8টার মতো শুকনো মরিচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিব। আর এই যে দেখুন আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিলাম। এবার এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি চলে যাই আচার তৈরিতে। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে 2-3 টুকরো দিলাম দারচিনি, 3টা এলাচ, আর 3-4 টুকরো রসুনের কোয়া দিলাম, একটা দিলাম তেজপাতা, আর দিলাম 3-4টার মতো শুকনো মরিচ। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব। আর এই তো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এবার এর ভিতরে দিয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পরে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে কিছু সময় কষানোর পর এই যে হলুদ মরিচ দিয়ে মাখানো আমড়াগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই আমড়াগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই তো আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে এই আমড়াগুলোকে কষিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম পুরো 1 কাপ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এই তো চিনিটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো মতো কষিয়ে চিনি থেকে যে বাড়তি পানিটা বের হবে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এই তো চিনির পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম তেঁতুলের মার। তো তেঁতুলটাকে আমি কিছু সময় ভিজিয়ে তারপরে হাত দিয়ে কষলিয়ে মারটা বের করে নিয়েছি। আর আমড়ার আচারের ভিতরে তেঁতুলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ আমড়া কিন্তু বেশি টক হয় না। আর আচারের ভিতরে টক ভাবটা আনার জন্য তেঁতুলের মারটা কিন্তু দিতে হবে। আর এই তো তেঁতুলের মারটা দেওয়ার পরে এটাকে আবারও কিছু সময় জাল দিয়ে কষিয়ে নেব। আর এই তো দেখুন আচারটা কিন্তু একদম কষা কষা হয়ে আসছে। এবার আমি এর ভিতরে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। যদি আপনারা আচারটা সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা অবশ্যই দিতে হবে, আর সংরক্ষণ না করলে ভিনেগারটা না দিলেও চলবে। আর ভিনেগারটা দেওয়ার পরে এটাকে কিন্তু আরও কিছু সময় জাল দিতে হবে। আর এই তো দেখুন আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে যেই পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ গুঁড়ো এর ভিতরে দিয়ে দিলাম। আর নামানোর আগে আগে আচারের ভিতরে এই মশলাটা দিলে আপনার আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার এই পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়োটা খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তো আমার আচারটা কিন্তু এবার একদম রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব।
আর এই তো আচারটা একটু দেখুন, এটা দেখতে বেশ অনেক লোভনীয়। তো আশা করি এই পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।